ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই জায়গার মধ্যে আবু বকর গেল কেমনে? না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা একটা রিসিপশনে আল্লাহ বসায় রাখছে। এই ফেরেশতার কণ্ঠটা তো অপরিচিত কণ্ঠ। হঠাৎ করে যদি একটা আওয়াজ হয়, বন্ধু নবীর কাছে যদি একটু বিচলিত মনে হয়, আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে, কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়ে আল্লাহ নকল করাইছে। এখানে কথা কিন্তু দুইটা। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরও ভালোবাসে, জোরে কারণ সুবহানাল্লাহ। দেখছিনি কণ্ঠটা কেমনে বাছাই করলো রে বাবা। একার গুণে নবীর পাশে জায়গা পায় নাই, লবিং করে নবীর পাশে জায়গা পায় নাই। সিদ্দিকে আকবর আমার নবীর পাশে রওজাটা পেয়েছেন একমাত্র মহব্বতের কারণে। এই জন্যই তো আমার আশিকি ভাই মাঝে মাঝে কইতাম নি না, কষ্টই বেশি গাইলে কেমন যে চিল্লাচিল্লি করতেছি, এরপরও তো না গাইয়া তো পারি না। বলবো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা হো না নবীর দিবানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, কিয়া নবী জানা তাহার মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা হো না নবীর দিবানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাসে অনলাইনের কল্যাণে অনেক মানুষ আজকে সিরাজনগরের দিকে চোখ দিয়ে রাখছে, কথা বলেন ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আপনারা বসে আলোচনা শুনছেন, আর আমি তো এই দরবারের জন্য নতুন কেউ না, কথা বলেন ঠিক কিনা? তো আমাকে শেষ রাতেই মাইকটা দেওয়া হয়, কিন্তু আমি আপনাদেরকে প্রাউড ফিল করি যে এত গভীর রজনীতে আপনারা যেভাবে এই দরবারে ওয়াজ শুনেন, নিঃসন্দেহে এটা কোনো ব্যক্তির আকর্ষণে আপনার এখানে আসেন না, এটা মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এটা রজব মাস। কি মাস? রজব। ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব হলো আল্লাহর মাস, বলেন না সুবহানাল্লাহ। ওয়া শাবান শাহরি, রাসূল বলেন শাবান মাস আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এই রজব মাস যখন আসে, মুমিনের গায়ে নবীর প্রেমের একটা মহব্বতের দোলা লাগে, কারণ ১,২৪,০০০ পয়গাম্বর, কোন নবীর পক্ষে ভাগ্যে জোটে নাই আল্লাহকে স্বচক্ষু মুবারকে দেখবে।
কিন্তু আমার নবীজি আল্লাহ পাককে চর্মচক্ষু মুবারকে সরাসরি দেখেছেন। মারহাবা, জোরে বলুন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মেরাজটা কেন হয়েছে, যেহেতু আমি সর্বশেষ, আমার পর হয়তো দু একজন বক্তা থাকতে পারে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ধৈর্যের সাথে ওয়াজ শুনবেন, আমার কথার উত্তর দিবেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আর বড় করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলা মর্যাদা দিয়েছেন, যা অন্য কোনো নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা হলো, আমার নবী বলেছেন যে আল্লাহ পাক আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাই দিয়েছে। আরেকটি হলো, আমার নবী বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই কথা কি আদম নবী বলতে পারবে? না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটি আয়াতের তাফসীর করতে গিয়ে মেরাজের কারণ বের করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মাল ক্রয় করেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই জান্নাতটা যে কেমন, এই জান্নাতটাকে দেখাইবার জন্যই আল্লাহ পাক নবীজিকে মেরাজ করাইছেন। এই হলো এক নম্বর কারণ। আরেকটি হলো, আমরা চোখে যা দেখি চোখের বাইরেও আরো অনেক কুদরত আছে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন, হাওলাহু আল্লাহর চতুর্দিকে, লিনুরিয়াহু নবীকে দেখানোর জন্য, মিন আয়াতিনা আল্লাহর যত কুদরতি নিদর্শন আছে, নিদর্শন থেকে নিদর্শনগুলো আমার নবীকে দেখানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজ করিয়েছেন। 3 নম্বর হলো, অনেক নবীদের আক্ষেপ ছিল আল্লাহ আপনি দেখা দেন। বিশেষ করে মূসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ আপনি দেখা দেন। আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব? কালিম হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে অ্যাপ্লাই করে আল্লাহ দেখা দেন। আর হাবিব হলো তিনি যিনি অ্যাপ্লাই করেন না, ঘরে ঘুমাইয়া থাকেন, জিব্রাইলকে পাঠিয়ে দেই নবীকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু যে কথা বলছি, এই কথাগুলো সুর দিয়ে বললে আমার 25 মিনিট লাগবে। রাত্র গভীর হয়েছে, অল্প সময়ে বেশি কথা বোঝাতে হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তার কুদরত দেখানোর জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রওয়ানা হয়েছেন, রওয়ানা হওয়ার পথে একটা কবর দেখেছেন, রওজা। আল্লাহর হাবিব দেখতেছেন ওই রওজার ভিতরে হযরতে মূসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বলে সুন্নিদের আকীদা পরিষ্কার। আজ থেকে প্রায় 16 বছর আগে আমার সঙ্গে অনেক বাতিলদের ঝগড়া হতো। ওরা বলতো নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তবে ইদানিং দেখা যায় 5-6 বছর ধরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার আলোচনাগুলো শুনতে শুনতে তারা লাইনে এসেছে। এখন তারা নিজেরাও বলে নবী জিন্দা, নবী। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক,
আল্লাহর হাবিব সেখান থেকে চলে গেলেন মসজিদে আকসা। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হয়েছেন। এই জন্য নবী পাকের অনেক উপাধি রয়েছে, এর মধ্যে একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন প্রথম আসমানে। খুব মনোযোগ দিবেন, ফাঁকেতে বোঝাই গেলেন মসজিদ আকসা। এই মসজিদটা হলো এমন একটা মসজিদ, এই মসজিদের পাথরগুলো সমুদ্রের তলদেশ থেকে উঠানো হয়েছে। জিন দ্বারা এই পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা। আর ওই মসজিদের মধ্যে রাসূল নামাজ পড়েছেন। এই মসজিদের দাম মুসলমানদের কাছে কম না বেশি? এই জন্য ফিলিস্তিনের ছোট ছোট মেয়েরা ছেলেরা বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলে, রক্ত দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করব। গাজাকে জ্বালিয়ে দেওয়ার জন্য অসংখ্য বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে গাজাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ফিলিস্তিনের বাড়িঘর উড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, মানুষগুলো শিশুগুলোকে নির্বিচার হত্যা করা হয়েছে, মা বোনদেরকে বুলেট মেরে মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে মসজিদ আকসাকে ধ্বংস করার জন্য নীল নকশায় যে গাজাকে মৃত্যুপুরীতে একদম পরিণত করেছে এবং প্রত্যেকটা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আপনি হিসাব মিলিয়ে দেখুন, আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ায়, দাবানলে সব জলে পড়ে ছারখার হতে হতে ডাবলে ডাবল মিলিয়ন বিলিয়ন জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, একমাত্র আল্লাহই তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে সেই মালিকের দিকে ফিরে যেতে হবে, তোমাকে সেই মালিকের কাছে জবাব দিতে হবে। এই জন্য তোমাকে চোখ দিয়েছে দেখার জন্য, সব দেখার অথরিটি তোমাকে দেওয়া হয় না। তোমাকে মুখ দিয়েছে কথা বলার জন্য, সব কথা বলার জন্য অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তোমাকে হাত দিয়েছে কাজ করার জন্য, এই হাত দিয়ে আরেকজনকে অনিষ্ট করার জন্য দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? ইদানিং শুনলাম গাজায় যুদ্ধ বিরতি দেওয়া হয়েছে। ফেরাউন যখন নীল নদে ডুবে যাচ্ছিল, ফেরাউন বলছিল, আল্লাহ তুমি আমার রব। জিব্রাইল কয়, জীবনে একটা লোকেরে মৃত্যুর সময় আমার পা দিয়ে পাড়া দিয়ে দোষী পানির নিচে। এটা হলো ফেরাউন। যুবক, মৃত্যু কি নরম না কঠিন? অনেক কঠিন। এই জন্য আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ পাক সেই মসজিদ আকসার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দু জাহানকে দুনিয়া থেকে নেওয়ার আল্লাহর দিদারে নিবেন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এই কথাগুলো আমি মুখে মুখে বললাম। এখন আমি আপনাকে নবীকে নিয়ে কেন জিব্রাইল কখন আসলেন, কিভাবে জামা মুবারক পরালেন সেই কথা বলবো না, সময় চলে যাবে। এই জন্য আমি আসমান থেকে ওয়াজটা শুরু করলাম। আমি শুধু একটা টাচ দিয়ে গেলাম যে কবরের ভিতরে নবী ছিল। নবীর নাম কি? মুসা নবী। এই দুনিয়ার জমিনে ইব্রাহিম নবীর রওজা আছে, জাকারিয়া নবীর রওজা আছে, ইউনুস নবীর রওজা আছে, দাউদ নবীর রওজা আছে। সব নবীর রওজা দুনিয়ার জমিনের মধ্যে।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো নবীর রওজার উপর দিয়া রোড ম্যাপটা বানাই নাই, এই রোড ম্যাপটা বানাইছে মূসা নবীর রওজার উপর দিয়া। এর কারণ হলো আল্লাহ মূসা নবীরে বুঝালেন, ও মূসা তুমি আমার দেখার জন্য তোর পাহাড়ে এসেছো, আমি আল্লাহকে অ্যাপ্লাই করেছো, আমি আল্লাহ তোমারে দেখা দেই নাই, একবার তাকায় দেখো আমার হাবিবুল্লাহ আমার দিদারে আসতেছে। আল্লাহু আকবার বলেন না কেন? জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায়, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী প্রথম আকাশের মধ্যে গেল, আল্লাহু আকবার বলেন না কেন? ওই আসমানের মধ্যে যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হলো, ওই নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আদম নবীর রওজাটা দুনিয়ার জমিনে আছে না নাই? আবার একই আদম নবী মসজিদে আকসাই নবীর পিছনে নামাজ পড়ে কি পড়ে নাই? একই আদম নবী আবার প্রথম আকাশে আমার নবীকে সালাম দিয়া বরণ করে, আহলান সাহলান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পর ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আকাশে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে যাওয়ার পর হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। সপ্তম আকাশে যাওয়ার পর আমার নবী হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। ওয়াজটা কিন্তু আমার উদ্দেশ্য এটা নয়, আমার উদ্দেশ্য হলো আমার নবী মেরাজে যাওয়ার সময় মূসা নবীকে রওজা মুবারকে দেখলেন দাঁড়ায় নামাজ পড়তেছে, জেতা না জিন্দা না মরা। এই মূসা আলাইহিস সালাম ওই মসজিদে আকসার ভিতরে নবীর পিছনে এককাদা করলেন। আবার একে মূসা নবী আসমানের মধ্যে আমার নবীকে সালাম দিয়ে রিসিভ করলেন। তাইলে মূসা নবী কি তিনজন নাই একজন? আরো জোরে বলুন। সিরাজনগর দরবার চারটা খান্না বিষয় না, সিরাজনগর দরবার আকীদার ক্ষেত্রে অনর দরবার, কথা বলেন ঠিক কিনা? খোদার কসম আমার কথা তো বুঝে আসবে না, বেশি বললেই বলেন চিল্লা চিল্লি করি। আপনারা নাম দেন মুফাসসির, নাম দেন মুহাদ্দিস, নাম দেন মুহাদ্দিমিন, বড় হুজুর। আমরা যখন কথা বলি আমাদেরকে বলেন আমরা লেখাপড়া জানি না, তবে আমি দায়িত্বহীন কণ্ঠে আপনার নখদর্পণে সিরাজনগর দরবার থেকে ওই কথাটাই জানাই দিতে চাই। প্রয়োজনে চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। মূসা নবী রওজার ভিতরে, মূসা নবী মসজিদে আকসায়, এই মূসা নবী আসমানের উপরে। মূসা নবী তিনজন নয়, মূসা নবী একজন, এক মূসা কালিমুল্লাহ। আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। ওই মূসা কালিমুল্লাহ একই টাইমে তিন জায়গায় নবীর সঙ্গে দেখা হয়। আবার আপনাদের কাছে প্রশ্ন হলো, মূসা নবী যদি একই সময় তিন জায়গায় থাকতে পারে, আমার নবী হায়াতুন নবী সিরাজনগর দরবারে আসার ক্ষমতা, দেখার ক্ষমতা
আসে না? না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে দেখবেন কেমনে? আপনাদের চোখে তো লাগাইছেন আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগাইছি সিদ্দিকে আকবরের চশমা। মেরাজের সত্যতার চ্যালেঞ্জ করতে গিয়ে আবু জাহেল দলিল চায়, সিদ্দিকে আকবর বলে দলিল লাগবে না, রসুল বলছে বিশ্বাস করে ফেললাম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা একটু তিতাই লাগবে, মাথা ঠিক রাখবেন। দেখছেন আমি খুব ঠান্ডা মাথায় কথা বলতেছি, ওয়াজটা বুঝাই যাইতেছি যেন ওয়াজটা বুঝেন আপনারা। রাসূলুল্লাহর মেরাজ এটা প্রেমের খেলা। এটা কি খেলা? প্রেমের খেলা। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব 7টা আসমান পাড়ি দেওয়ার পর সেখানে একটা মসজিদ, যেই মসজিদে ফেরেশতারা ঢুকে আর বের হয়, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে সকালবেলা 70,000 প্রবেশ করে, সন্ধ্যাবেলা 70,000 আবার বের হয়ে যায়, আবার 70,000 প্রবেশ করে সকালবেলা তারা বেরিয়ে যায়। এইভাবে তারা একবার ঢুকবে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ঢোকার সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। তাইলে আল্লাহর কুদরত বুঝতে হলে অনেক চিন্তা করতে হবে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে চিনতে হলে, ও যুবক, আমার বডিটা যদি এখন কাটি 20 কেজি 25 কেজি গোশত, আমার শরীর থেকে যদি গোশত বের করেন, কিন্তু গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি পবিত্র থাকে, সুস্থ থাকে, বডিটা সুস্থ থাকে, এই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, ওই সল বডিটা অসুস্থ হয়ে যাবে। কিন্তু শরীর কাটলে ওই টুকরাটাকে খুঁজেও আপনি পাবেন না, ওই টুকরাটাকে ধরতেও পারবেন না, ছুঁইতেও পারবেন না, দেখাও যাবে না, বোঝাও যাবে না। দলিলে আছে, আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, অল বডির মধ্যে যে গোশতের টুকরাটা সুস্থ থাকলে অল বডি সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হলে অল বডি অসুস্থ হয়ে যায়। আপনার কাছে জিজ্ঞাসা, ওই টুকরাটার নাম কি? ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব। ওই টুকরার নাম হলো কলব। মানুষ একটা গুনাহ করলে ওই টুকরার ওই কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে যায়। বাজার থেকে ফল খেলে গায়ের মধ্যে বল হয়, এই কলবের একটা খাদ্য আছে, 3 বেলা ভাত খাইলে কলবের খাদ্য পূরণ হয় না। একমাত্র গিজাউল কলবে জিক্রুল্লাহ, এই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল ইলমু ইলমানে, ইলম হলো 2 প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। তরিকতের ভাষায় যদি ধরি, ইলম 4 প্রকার, ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। বালাগাত মানতিকের কায়দায় যদি বলি, ইলমটা 2 প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। ও যুবক, আবার 1 প্রকার ইলম আছে। এই দরবারে দেখবেন কিছু কিছু সাধারণ মানুষও মুরিদ আছে, যারা মাদ্রাসার বারান্দায় যায় না, যারা স্কুলের বারান্দাও যায় না, কিন্তু এদের ইলমের কাছে বড় বড় আলেমরা পর্যন্ত হার মানে। এটা কেমনে? এটা সোহবতের মাধ্যমে। সোহবতের মাধ্যমে সাধারণ বান্দাও আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশ লাগে না। সিএনজি যারা চালাই তারাও ওলি আল্লাহ হতে পারবে। আর
কোনো ধরনের লেখাপড়া নাই, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে থাকিয়া এমনভাবে রিয়াজত করার পর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটা এলেম সিনার মধ্যে দিয়ে দেয়। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনী। এই জন্য আমার নবী, আপনার নবী আল্লাহর দরবারে আল্লাহর মহান দিদারে চলে গেলেন। চলে যাওয়ার প্রাককালে যখন তিনি বাইতুল মামুরে গেলেন, বাইতুল মামুর দেখা যখন সামনে বাড়লেন, ওই মুহূর্তে আমার নবী 4টা নদী দেখতে পেলেন। দুইটা হলো প্রকাশ্য আর 2টা হলো অপ্রকাশ্য। এখন প্রশ্ন হলো, হুজুর প্রকাশ্য 2টা নদী কি আর অপ্রকাশ্য 2টা নদী কি? প্রকাশ্য নদী হলো জান্নাতের নহর সমূহ, যেগুলো আমরা দেখি না, কিন্তু আমার নবী নিজে জান্নাতের নহরগুলো দেখে এসেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে আরসাল করেছি, রিলিজ করেছি, পাঠিয়েছি সাক্ষ্যদানকারী হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। আমার নবী জান্নাত দেখেছেন, আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করেছি। আমার নবী আল্লাহকে দেখেছেন, আমার নবী এসে আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করেছি। আমার নবী জান্নাত দেখেছেন, আমরা দেখি নাই, আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করেছি। আমার নবী জাহান্নাম দেখেছেন, কিন্তু আমরা দেখি নাই। হাউজে কাউসার দেখেছেন, আমরা দেখি নাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, অনেকগুলা নিদর্শন আমার নবী নিজের চক্ষু মুবারকে দেখেছেন, আমরা দেখি নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার নবী প্রকাশ্য 2টা নদী, অপ্রকাশ্য 2টা নদী। ওই অপ্রকাশ্য নদী হলো জান্নাতের ঝর্ণাসমূহ, জান্নাতের নিয়ামত সমূহ। যেমন আমার নবী রওনা দেওয়ার পর হঠাৎ করে একটা ঘর দেখলেন। একটা জিনিস তাকায়া দেখেন, আসমানটা আমার আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটা যে বানাইছে, ওই ঘরের মধ্যে আমার নবী বলেন 4টা খুঁটি। এই দুনিয়ার 70টা চাইতে আরো বড় হলো সেই ঘরটা। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি বানাইছে। 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা আমার নবী দেখতে পেলেন। একটা খুঁটি থেকে শরাবের নদী বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, আর একটা নদী থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, আল্লাহ ও সিরাজনগর দরবারে বাবা, রাত 3:30 বেজে যাচ্ছে মনে হয়, প্রায় 2:35 মিনিট, 3:35 মিনিট বেজে গেছে, 3:30 বেজে গেছে, পার হয়ে গেছে। একটু জবানটা খুলে বলুন, নিয়ামত দেওয়ার মালিককে। এই আওয়াজে মানে না, জোরে বলেন, নিয়ামত দেওয়ার মালিককে। শুধু আজকে হাজার হাজার মানুষগুলো দেখছি চাতক পাখির মতন বসে আছেন, এই জন্য আমার মায়া লেগে গেছে। আমি ডানে বামে যাব না, শুধুমাত্র আপনাদের অন্তর নবীর মহব্বতটা দেওয়া যায়। আমার নবী বলেন, আল্লাহ এত সুন্দর পানি, 4 রঙের পানি, এই পানিগুলোর উৎস কোথায়? ট্যাপ দেখতেছি এখানে, টাঙ্কিটা কোথায়? কথার কথা হলো, দেখতেছি লাইন দেখা যায় 4টা, কিন্তু হাউসটা কোথায়? আল্লাহ বলে, ও বন্ধু, ওই হাউসের মালিক তো আল্লাহ, আমি আল্লাহ, আপনি নবীকে বানাইয়া দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু গো, আবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আর নেক আমলদারের জন্য এমন জান্নাত দিবে যাদের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত। আমার নবীর প্রশ্ন করি, নবী গো, আল্লাহ যে আপনাকে হাউসটা দান করছেন, এই হাউসটা আল্লাহ কোন জায়গায় বানাইছে? আমার নবী বলেন, আল্লাহ আমার একটা মিম্বর দিবে, মিম্বারি আলা হাউজি, ওই হাউসটার উপরে থাকবে আমি নবীর মিম্বর। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আকাশের মধ্যে তারকা আছে, তারকার চাইতে আরো বেশি তারকা পরিমাণ প্লেট বানাইছে, পেয়ালা বানাইছে। ওই মিম্বরে বসে বসে আমার নবী উম্মতের জন্য হাউজে কাউসারের পানি সাপ্লাই করবে। আল্লাহু আকবার বলেন না কেন?
কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? মেরাজ মানে হলো গোপন ঘর, মেরাজ মানে হলো প্রেমের খেলা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহ এত সুন্দর পানি, এই পানিগুলো আমার উম্মতের কার জন্য আপনি লিখে রেখেছেন? আল্লাহ বলে, বন্ধু আপনি দুনিয়ার জমিনে গিয়ে বলবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রঙের পানি তাদের জন্য বরাদ্দ করে দিলাম। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, কথাই তো কথা বেড়ে যায়। 2টা নদী প্রকাশ্য, 2টা নদী অপ্রকাশ্য। অপ্রকাশ্য নদী হলো যা আমরা দেখি নাই কিন্তু নবী দেখছে। আমাদের জন্য যা অপ্রকাশ, নবীর জন্য প্রকাশ। নবী কয়, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, বলেন না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মরুন নবী কথা বলিবেন, মরুন নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা, 2য় খণ্ড কিতাবুল আম্বিয়া, বুখারী শরীফে কইলা, দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। নবীর কাউবই বলো না, কেমনে রে মুখ দিয়ে আসে, কি জবাব দিবে? নবীর লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ানো যাবে না। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, রাসূলুল্লাহকে এভাবে ডেকো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা, তোমরা নবীকে রায়না বলো না। কেন? ইহুদিরা ওই রায়না শব্দটা যদিও যৌক্তিক, এরা এখানে মস্কার করে, রাইনা বলে তারা মস্কারা করে। রাইনা অর্থ রাখাল। তারপর আল্লাহ বলছেন যদিও অর্থটা হ্যাঁ নুন আলিফ ইব্রানি এবং সুরানি ভাষা, জি, এটা অর্থ আহমক বা রাখাল। রাখাল আল্লাহ সম্ভাষণ ঘোষণা করে দিয়েছেন যে নবীর শানে এই শব্দটি ব্যবহার করা। ইহুদিরা এটা মস্কারি করে করে বলতো, এদের অন্তরের খবর তো আল্লাহও জানে। জানে কি জানে না? হ্যাঁ জানে না। এখন ভালো নিয়ত বলে সেও কাফের, কুফরি হবে, এই তো কুফরি হবে, কুফরি হ্যাঁ বিপরীতে যায় ইনশাআল্লাহ। তাহলে কি বলতে হবে? ওয়াকুলুল্লাহ, সমার্থক শব্দ, হে রাসূল আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন। বলুন না মারহাবা করেন না কেন? আমি গান গাই না, এই যে নাতে রাসূলটা বললাম, আজমতে মোস্তফা, শানে মোস্তফা, হুকমে মোস্তফা, নাতে মোস্তফা। আমি যে তিলাওয়াত করলাম, আমি যে পড়তেছি, আমার পড়ার ভিতরে দলিল আছে। কুরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সহনে বিয়াদবি করলে লক্ষ লোক দিয়ে হবে কি? 2 হাত তুলে 3 বার বলুন ঠিক।
খোদার কসম করে বলি, টাকা তুচ্ছ, সম্পদ তুচ্ছ, পদ পদবী তুচ্ছ, সুন্নিদের কাছে মুস্তাফা শ্রেষ্ঠ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সুবহানাল্লাহ কইতেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবে না আমার সঙ্গে। নবী যদি সঙ্গে থাকে টাকার দরকার আছে? নবী যদি সঙ্গে থাকে দুনিয়াদারির দরকার আছে? না, লাল চক্ষু তাহিরিকে দেখে লাভ নেই, কারণ তাহির হুজুরের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বিশ্ব ছেড়ে দিব, ওই দৃশ্যের দৃশ্য যদি মনের মণিকোটে আটকাতে পারি ইনশাল্লাহ বলেন না। রাগ করবেন না, গোসা করবেন না। দুইটা নদী হলো দৃশ্যমান, দুইটা নদী হলো অদৃশ্যমান। অদৃশ্যমান নদীগুলো হলো জান্নাতের হাউস, আর দৃশ্যমান হলো একটা নদী হলো ফোরাত, আর একটা হলো নীল নদ। আমার নবী বলে, আমি যখন বাইতুল মামুরে গেলাম, আমি গিয়ে দেখলাম দৃশ্যমান দুইটা নদী, একটা নদী হলো নীল নদ, আর একটা হলো ফোরাতের নদী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আহে ঠান্ডা গাইতে হবে। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউনে কি কিছু কম ছিল নাকি? কিছু কম ছিল? যারা আভিজাত্য করো, যারা মনে করতেছো দুনিয়াটা পাইয়া গেছো, থাকো তোমরা দুনিয়া লইয়া, আমরা আছি নবী লইয়া। আমার যুবক পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কই? পোলাপান্ডি আসেনি? আসেনি? মারা ওই এক বুড়া বেড়া হাত তুলছে। আর আমি আপনার জীবন না, আপনার হাত নামান, আপনার হাত তুলেন না। হ্যাঁ আসেনি, আপনার আসেননি, সবাই আসেন তো ইনশাল্লাহ। মার হাবা কন, মার হাবা কন। হাত, তুমি কে আমি কে? রামান পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। নীল নদ আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকবে। ঠিক না? নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন
ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। যদি বাহাদুরি করে সবসময় কি দুনিয়াতে থাকবেন আর থাকবেন? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা বলুন? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ঠিক কিনা? আমার নবী, আপনার নবী বাইতুল মামুর সফর করে সিদরাতুল মুনতাহায় গেল। আল্লাহু আকবার বলেন না কেন? আমি বুঝতেছি আপনাদের ঘুমাইতেছে। সত্যি বলেন, আমি একদম ঠান্ডা মাথা ওয়াজ করতেছি না, কোনো শুরুতে কি কোনো ধরনের চিল্লাচিল্লি করছি? এই রজবের মাসে যদি একটু যদি নবীর শানটা বলে না যায়, তাহলে এই তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম, ওরা তো মেরাজের ইতিহাস জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইউটিউবে এসে তো অনেক ছেলেদেরকে বিমুখ করে ফেলতেছে। আমরা ইউটিউব বক্তা, ফেসবুক মুফতি, গুগল মুফাসসিরের দরকার নাই। আমাদের আল্লামা সাহেব কামলা সিরাজনগরী আছে, আছে কি না বলেন? বাস ইনশাআল্লাহ মারহাবা বলেন, আরো বড় করে মারহাবা বলেন না কেন?